আসসালামু আলাইকুম আশিক। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছেন? আছি ভাইয়া। আমার চ্যানেলে সবাই আপনাকেই চিনে। আশিকের বর্তমান চ্যানেল, পরিস্থিতিতে আশিকের ভাইয়া চ্যানেল। মার্কেট নিয়ে একটু আপনার কাছে বলেন বর্তমান আপনার সাথে তো প্রয়োজন হবে, মার্কেটে চেষ্টা করবেন ইনশাল্লাহ। মার্কেটের ক্ষেত্রে মার্কেট নিয়ে বর্তমান পরিস্থিতিতে ভাই আমার 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 একটা কথা আর কি মানে আমি বলতে চাচ্ছিলাম যে বর্তমান যে পরিস্থিতিতে আপনার বর্তমান যে হাল মানে তেলের যেই মানে অবস্থা, পাম্পের যে সিরিয়াল, তাতে আমার মনে হচ্ছে তেলের দাম বৃদ্ধি পেতে পারে। সেক্ষেত্রে মার্কেটের সতর্ক থাকাই আমাদের হচ্ছে উত্তম। ডেফিনিটলি মার্কেটের ক্ষেত্রে আমার বক্তব্য হচ্ছে মার্কেট ৫,০০০ ৬৫০ এটা পার করতে পারবে না সহসা। মার্কেট এখানে এখন মার্কেট খুব একটা পড়বেও না আশিক, বুঝতে পারছেন? জি, কেননা মার্কেটের এই জি, জায়গাতে আপনার ৫,০০০ এই জায়গাতে শক্ত, আমাদের যারা টেকনিক্যাল ট্রেনিং সদস্য আছেন তাদেরকে আমরা এখানে দেখাই যে এটা একটা শক্ত, এটা একটা আমাদের একটা সাপোর্ট এলিমেন্ট ছিল এই জায়গাতে ৫,০০০-এ। তো ওইখানে সে সাপোর্ট পেয়েছে। এখন মার্কেট এরকম একটা শার্প মুভ দেওয়ার পরে মার্কেট সাধারণতই একটা যে কাজ করে, এরকম একটা শার্প মুভ দেওয়ার পরে মার্কেট সাধারণত যে কাজ করে সেটা একটা কারেকশানে আসে। আমাদের এইখানে একটা শার্প মুভ কারেকশানে আসছে, এখানে একটা শার্প মুভ কারেকশানে আসে। সো এই জায়গাতে একটা কারেকশান হতে পারে ফিবোনাকি 618, সেটা আমি মেপে দেখেছি ৫,১৩৬ এরকম ৪০ এরকম জায়গাতে, এই জায়গাতে মার্কেট নেমে আসবে। ব্যাংকগুলো আহামরি ভালো হবে না। আর অদ্ভুত জি ব্যাপার ভাইয়া। হচ্ছে যে হ্যালো, হ্যাঁ, কথা শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ, হ্যালো, হ্যালো। আমার কথা শুনতে পাচ্ছেন না আশিক, কিন্তু আশিকের কথা হ্যালো শোনা ভাইয়া, যাচ্ছে শুনতে না। পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আপনি আবার কল দিতে পারেন আমাকে, কল কেটে দিয়ে। হ্যালো। আচ্ছা ভাইয়া। তো যেটা বলছিলাম আর কি, যে মার্কেট মোটামুটিভাবে সাইড বেস মুভমেন্ট করুক, অসুবিধা নাই। ব্যাংকগুলো বাড়ছে না। ইন্স্যুরেন্সগুলো নিয়ে দেখলাম ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপে হ্যাঁ, একদম হ্যাঁ, অনেকে একদম মানে খুব হৈ হৈ কাণ্ড আর রই রই খুব ব্যাপার তৈরি আগ্রহী হয়ে গিয়েছে, এবং খুবই সবাই আগ্রহ হয়ে গিয়েছে। একটা মাত্র ক্যান্ডেল দিয়েছে, তাতে সবাই খুবই খুশি। কেউ কেউ অন্যরকম অনেক রকম অ্যানালাইসিস দিচ্ছে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে খুব একটা আশাবাদী না। আমি একটু হিসাব নিকাশ করে দেখলাম যে ইন্স্যুরেন্স সেক্টরটা আসলে কি করছে এপ্রিল মাসের জি। এইরকম সময় আগের বছরগুলোতে। প্রত্যেক বছরই এই বছর পরপর ২ বছর তো অন্তত পক্ষে ইন্স্যুরেন্সগুলো এপ্রিল মাসে পড়ে গিয়েছে। কেমন? তো পড়বে তো, ডিভিডেন্ড মৌসুম না ভাইয়া, তো ডিভিডেন্ড কিন্তু মৌসুম। ইন্স্যুরেন্সগুলো কিন্তু ভালো ডিভিডেন্ড দেয়, 10%, 12% ডিভিডেন্ড দেয়, কিন্তু খেয়াল করে দেখেন। হ্যাঁ, হ্যাঁ, সব ইন্স্যুরেন্স কেউই 10% নিচে দেয় না, কিন্তু কথা হচ্ছে কি 10% যে নিচে দেয় না। যখন এই ডিভিডেন্ড মৌসুম আসে তখন জুন ক্লোজ, এই ডিসেম্বর ক্লোজিং, যেমন ব্যাংক, ফাইন্যান্স, ইন্স্যুরেন্স, মিউচুয়াল হুম ফান্ড, হুম হুম তো হুম। এদের ক্ষেত্রে হচ্ছে একটা চাপ পড়ে। তখন ওই অনেকেই রিস্ক নিতে চায় না যে কি দিবে না দিবে। অনেকে ডিভিডেন্ড খেতে চায় না, তো সবাই তো প্রফিট গেইন করতে চায়, ডিভিডেন্ড খাইতে চায় না বেশিরভাগ লোকই, এজন্য সরে যায়। হুম। তখন এখানে হচ্ছে টাকার অভাব পড়ে, তখন তো এমনি হয়ে যায়। তো এই জন্য মার্কেট হচ্ছে এপ্রিল মাসে একটু থাকে, ভলাটিলিটি থাকে এপ্রিল মাসটায়। না, সবথেকে বড় কথা হচ্ছে আমি চারদিকে, আমি তো সোশ্যাল মিডিয়াতে থাকি, ইউটিউব থেকে জি, শুরু জি, জি। করে ফেসবুক থেকে শুরু করে বিভিন্ন হোয়াটসঅ্যাপে যে গ্রুপগুলো, সেই গ্রুপগুলোরও খবরও দেখতে পাচ্ছি যে সব কিছু মিলায় ইন্স্যুরেন্সের একটা জয় জয়কার। ইন্স্যুরেন্স খুব ভালো হচ্ছে, ইন্স্যুরেন্স খুব ভালো হবে। কিন্তু আমি আমার ভিডিও যারা নিয়মিত দেখে তাদেরকে আমি সেক্টর নিয়ে যখনই আলোচনা করছি তখনই বলেছি যে ইন্স্যুরেন্সের একটা আপসাইড স্পেস আছে ৩৯, ওই স্পেসটা সে পূরণ করতে আসছে। এবং আমার কাছে মনে হয়েছে ইন্স্যুরেন্স আলটিমেটলি আপনার কমে অনেকখানি নিচে নেমে আসবে। প্রায় আমার ধারণা সেক্টর ৩২ টাকা ৫০ পয়সা এরকম জায়গাতে নেমে আসবে একটা এবিসিডি করবে প্যাটার্ন তৈরি করে। হ্যাঁ, ৩২, ৩২, ৩২। ৩৩ এরকম লেভেলের সেক্টর নেমে আসবে একটা এখানে এবিসিডি প্যাটার্ন তৈরি করে জি, জি, নেমে জি। আসবে। এবং জাস্ট এই ইন্স্যুরেন্স ফিবোনাকি 618 পূরণ করতে যাচ্ছে, সেটা কত? ৩৯ টাকা। এখানে গিয়েই আজকে কি হবে দেখেন বলি, সম্ভাবনা এরকম আল্লাহ মালুম, এরপর আল্লাহ ভাই পাক। মিউচুয়াল ফান্ড, আমার আজকে মনে হয়েছে মিউচুয়াল যে ফান্ড কিন্তু ঝুঁকির মধ্যে। না, মিউচুয়াল ফান্ড কেন ঝুঁকির মধ্যে কেন? আমি ইন্স্যুরেন্সটা শেষ করি। আজকে ইন্স্যুরেন্স সকালের জি, দিকে জি, টান দিবে, বুঝতে পারছেন? জি, জি। ইন্স্যুরেন্সের টানের কারণে কোম্পানিগুলোতে কারেকশন আসার সম্ভাবনা আছে, টান দিতে পারে আর কি, ওভাবে বলা ঠিক না।
টান দিতে পারে এবং কোম্পানিগুলোতে কারেকশন হবে এবং শেষ বিকালে ইন্স্যুরেন্স কারেকশনের মুখে পড়ে যাবে, প্রফিট টেকিং করে স্মার্ট মানি উইক বায়ারদের কাছে শেয়ার ছেড়ে দিয়ে বের হয়ে যাবে। মিউচুয়াল ফান্ড, মিউচুয়াল এটা ফান্ড ঝুঁকির মধ্যে চলে গেছে, দুইটা হল্ট। মিউচুয়াল ফান্ড ঝুঁকির মধ্যে চলে গিয়েছে বলছেন, ঠিক আছে আমি এই ঝুঁকিটা লেভেলে দেখি। প্রচুর সেলার আসবে ভাই, আজকে প্রচুর সেলার আসবে, কারণ এইখানে সব হচ্ছে ইন্স্যুরেন্স, হ্যাঁ আশা করি আজকে যদি সে পার করতে পারে এই লেভেলটা, আপনি নিজেও ধরতে পারছেন যে 6 টাকা 40 পয়সা, 6 টাকা 50 পয়সা এই লেভেল শক্ত রেজিস্ট্যান্স। আজকে যদি মিউচুয়াল ফান্ড দাঁড়ায় যায় তাহলে কি হবে বলেন? ধরেন আমরা সবাই ভাবতেছি যে আজকে মিউচুয়াল ফান্ড, আজকে আজকে যদি ব্রেক করে সেক্ষেত্রে সে রিটেস্ট করতে আবার নিচে আসতে হবে, একটানা বাড়তে পারে না কোনো সেক্টর ভাই। আচ্ছা ধরেন আজকে যদি মিউচুয়াল সেক্টরে সব শেয়ারের কিন্তু দাম বাড়েনি, ক্যাপ আর এম আইবিপি, আমি যেটা ইসলামিক নিয়ে করি, তারপরে ওগুলা ভাই, ওইগুলো এসি এম এল বছর আইবি। বাড়েনি। ক্যাপ আইবিবিএল, ক্যাপিটেক বিএফ, ভাই আমি তিনটা শেয়ার নাম বলি, ক্যাপিটেক বিএফ, ক্যাপ আইবিবিএল, এসএমই জিএফ, এসএমই সিএফ, এই শেয়ার গুলো বাড়ে না। মিউচুয়াল ফান্ড ছোট ছোট যেগুলো আছে 2 টাকা 80 পয়সা, 3 টাকা, এইগুলা বাড়ে অলওয়েজ দেখছি। হ্যাঁ, কিন্তু এইগুলা গত বছর বাড়েনি। গত বছর যখন ওনার মিউচুয়াল ফান্ড গুলো 5 টাকা হয়ে গেল 3 টাকা থেকে, কিন্তু এই ক্যাপ আইবিবিএল 60 টাকা থেকে 8 টাকা হয়েছে না 8 টাকা হয়েছিল, এর বাড়ে না এরা। আচ্ছা ঠিক আছে, আমি ধরে নিচ্ছি যে যে মিউচুয়াল ফান্ডগুলো অত্যাধিক খুব বাড়ছে এরকম মিউচুয়াল ফান্ডের নাম বলেন, খুবই বাড়ছে। যেমন ধরেন আপনার হচ্ছে এবিবি ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এবিবি ফার্স্ট প্রচুর মিউচুয়াল ভলিউম ফান্ড, নিয়ে বাড়ছে। এবিবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ওকে ফাইন। এবিবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড শেয়ারটা বাড়ছে, আমি যদি সাপ্তাহিক চার্ট দেখি শেয়ারটা সাপ্তাহিক চার্টে এই শেয়ারটা হতে পারে মেবি যে একটু কারেকশানে আসলো পরপর 2 দিন, কিন্তু আপনি কেন ভাবছেন যে এটা শেষ হয়ে যাবে? সুযোগ দিবে কিনা, সুযোগটা নিন। না, শেষ হয়ে যায়নি আজকে। একটা প্রফিট টেকিং এর সময় যাবে, দেন 2-3 দিন পরে আবারও সে রিটেস্ট করলে নিচে আসলে আবার কেনার সুযোগ থাকবে, তাই বলতেছি। ঠিক আছে, এমনও হতে পারে যে সেক্টরের এক সাইড কারেকশন হলো, এক সাইড মুভ করলো, এটাও হতে পারে যেগুলো হ্যাঁ বাড়েনি। হ্যাঁ, হতে পারে। হ্যাঁ, যেটা আপনার ব্যাংকের ক্ষেত্রে হচ্ছিল, মানে আমরা মিউচুয়াল ফান্ডটাকে হিসাবের বাইরে এখনই রাখবো না। যে মিউচুয়াল সেক্টর বা মিউচুয়াল সেক্টরে যে শেয়ারগুলো পরপর 2 দিন হল্টেড দিয়ে দিয়েছে সেগুলো থেকে দূরে থাকতে হবে, আজকে কিনতে হবে না ডেফিনেটলি। কিন্তু যে মিউচুয়াল ফান্ডগুলো গতদিন বাড়তে পারে, যেমন ধরেন ক্যাপ এম আইবিপি, এটা গতদিন বাড়ে নাই, ঠিক আছে? তো ক্যাপ এম আইবিপি আজকে কিনেন, এখানে একটা কেনার সার্টেন ক্রাইটেরিয়া আছে, জাস্ট এই জায়গাতে আমাদের রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছি আমরা 8 টাকা 70 পয়সা, 8 টাকা 70 পয়সা যদি ক্রস করতে পারে আজকে, রেজিস্ট্যান্স কত? 8 টাকা 70 পয়সা, যদি 8 টাকা 70 পয়সা রেজিস্ট্যান্স ব্রেক করতে পারে ক্যাপ এম আইবিপি, তাহলে পরে আপনি কিনেন, ছোট্ট একটা স্টপ লস হয় এই শেয়ারটাতে, আপনি 8 টাকা এরকম আচ্ছা, জায়গাতে স্টপ লস সেট করে দেন। হ্যাঁ, যে মিউচুয়াল ফান্ডগুলো বায়নি, জি। আমি তো আসলে আমার কিন্তু সীমাবদ্ধতা আছে, আমি সবগুলো দেখি না, না। আপনি, হ্যাঁ হ্যাঁ আমি আপনার ইসলামিকগুলো দেখি না, হ্যাঁ তারপরে আপনি ইসলামিক গুলাই দেখেন। SEMLIBP, এটাও একটা ইসলামিক মিউচুয়াল ফান্ড, এটাতে দেখেন এই শেয়ারটা গতদিনকে সুন্দর করে উঠে কারেকশানে আসছে। এই শেয়ারটা যদি পান আজকে, এই শেয়ারটা নিতে পারেন, হয় যদি 6 টাকা 20 পয়সার দিকে আসে, ওকে ফাইন নেন, স্টপ লস আসে 6 টাকা, 6 টাকা 20 পয়সায় কিনবেন, যদি নামে আর কি নিচের দিকে স্টপ লস সেট করবেন 5 টাকা 90 পয়সা, ছোট্ট স্টপ লস 30 পয়সা স্টপ লস। কিনবেন কতটুকু, সব টাকার কিনবেন না, না 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 অন না, ক্যাপিটাল 2%, 20%। অন ক্যাপিটাল 1% রিস্কে ঝুঁকি নেন, যে কত মানে অন ক্যাপিটাল 1%, অন ক্যাপিটাল 2%, এটা মানুষ বোঝে না। আমি আমার গ্রুপ মেম্বারদেরকে বোঝাই দিই যে কীভাবে অন ক্যাপিটাল 2% মানি ম্যানেজ করবেন। তো ডেফিনেটলি আজকে আমি এই শেয়ারগুলোকে খারাপ ভাবছি না, এবং এই শেয়ারগুলো শেষ হয়ে আচ্ছা, যাচ্ছে। জেড, তা জেড নিয়ে অনেকেই খুব হাহুতাশ করছে, এই জেডগুলো 2026 সাল জেডগুলো এত সহসা আবার তার নিজের জায়গাতে ফেরত যাবে এটা ভাবার কারণ নাই। এই শেয়ারগুলো হয়তো কারেকশানে আসবে, কিন্তু আলটিমেটলি এই শেয়ারগুলো আবার বাড়বে। এতই সহজ স্মার্ট মানির কাছ থেকে আপনি টাকা বের করে নেবেন, স্মার্ট মানি আপনাকে এত সহসা টাকা বের করতে দিবে? না না না, তো বি কেয়ারফুল, মানে কারেকশানে আসলে পরে আমরা শেয়ার ছাড়বো না হাত থেকে। যেমন ভাই দেখেন, আপনি গতকালকে কিন্তু অনেক ফাইন্যান্স গুলা
আপনার হচ্ছে এত উপরে যেও তারা বায়ার লেস করছে, দেন আবার বায়ার আসছে, তার মানে স্মার্ট মানি তারা এখনো ওইখানে স্ট্রং, তারা আরো উপরে তুলতে চায়, মানে তারা শেয়ার ছাড়তে পারেনি পাবলিকের কাছে, শেয়ার ছাড়তে হবে, তো এই জন্য তারা আবারও নতুন করে বাই করে আবার উপরে ওঠার চেষ্টা করতেছে। ফিনান্স গুলো তো আমার এভাবে দেখা হয় না। যাই হোক, না যেমন যেমন এই জন্য আর কি, না এই আপনার উদাহরণ হিসেবে আমি বলতেছি যে স্মার্ট মানি বের হইতে গেলে তো ওদেরও তো একটা টার্গেট থাকে এবং পাবলিকের কাছে তো শেয়ার হস্তান্তর করতে হয়, হুম 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 সেক্ষেত্রে তো চাইলেই বের হইতে পারে না, হুম সময় হুম নিতে হয়। হুম হুম হুম। তো এই হচ্ছে অবস্থা। তো আমাদের 20 টাকার সময় আমাকে নিচে বলছিলাম, এবং নিছিলাম 20,000 শেয়ার 20 কোনটা টাকায় কোনটা ডোমিনেস। ডোমিনেস ডোমিনেস? ডোমিনেস হ্যাঁ। ডোমিনেস আমরা আপনি কিন্তু আমাকে নিয়েছিলাম। 20 টাকার সময় বলছেন আশিক হুম এটা হুম তুমি নাও। হ্যাঁ হুম। আমরা সবাই নিছিলাম। এখন কয়েকটা শেয়ার দিই, নিতে কিন্তু পারবেন? এখন কয়েকটা শেয়ার দিয়ে নিতে পারবেন হাই রেটে? যে কেউ বলবেন, জি ভাই, যে কেউ ঠিকই বলবেন। বলবেন এই শেয়ারটা সমস্যা শেষ হবে না। যে কেউ বলবেন কয়েকটা শেয়ার আছে যে কেউ দীর্ঘমেয়াদী বিনিয়োগ করা যায়, যে কেউ বলবেন স্টপ লস সেট করতে হবে, কিন্তু স্টপ লস সেট না করে শেয়ার কেনা যাবে না। জি চমৎকার, যে কেউ বলবেন। জি তারপরে আমাদের সাপোর্ট বাবার যদি কি অবস্থা দেখি, সাপোর্ট শেয়ারটা নিচের দিকে আসতেছে, নামতে দেন। আমরা কোথায় কিনবো সেটা ঠিক করবো শেয়ারটাকে, কেমন? নামলে পরে আমরা শেয়ারটাতে এন্ট্রি দিব। জি ধরেন আমরা যদি ট্রেন্ড লাইন টানি, তাহলে পরে শেয়ারটাকে নেমে আসতে দেন হচ্ছে আচ্ছা 46 টাকা, 47 টাকায় আসতে দেন, এন্ট্রি দেন। আর স্টপ লস সেট করে দেন 45 টাকা। মনে রাখেন জি আমি সেগুলো দিচ্ছি। জি ফার্মাসিউটিক্যাল ফার্মাসিউটিক্যাল সেক্টরের একটা শেয়ার আছে, শেয়ারটা খুব মজার পজিশনে আছে। তারপরে অনেকে আনোয়ার নিয়ে কথা বলছে। জি আনোয়ার গ্যালভানাইজিং। আনোয়ার 92 আসবে নাকি? আনোয়ার গ্যালভানাইজিং নিয়ে আনোয়ার গ্যালভানাইজিং এর ক্ষেত্রে একটা মজার ব্যাপার হচ্ছে শেয়ারটা বেবি ক্যান্ডেল দিচ্ছে সাপ্তাহিকে। কেমন? সাপ্তাহিকে বেবি ক্যান্ডেল দিচ্ছে, ভলিউম সো ড্রাই। অবশ্য ভলিউম ড্রাই হওয়ার কারণও আছে, গত জি 2 সপ্তাহে আমরা মানে গত সপ্তাহটাও ফুল সপ্তাহ পাইনি, তার আগের সপ্তাহটাও ঈদের কারণে ফুল সপ্তাহ পাইনি, 2 দিন মাত্র অফিস হয়েছে। তো জি আনোয়ারের ক্ষেত্রে আনোয়ার একদম ঠাঁই দাঁড়ায় আছে সাপোর্টের উপরে। এটা হচ্ছে আমাদের শক্ত সাপোর্ট। কত বলেন? এই 85 টাকা। সো 85 টাকার নিচে নামলে পরে এই শেয়ারটা খুব দ্রুত খারাপ হয়ে যাবে। এখন চলে 96 টাকায়, 10 টাকা ঝুঁকি নিতে হবে। কেউ যদি 10 টাকা ঝুঁকি নেয় এই শেয়ারটাতে এবং একটু দীর্ঘমেয়াদী বিনিয়োগ করতে পছন্দ করে, তাহলে পরে এই শেয়ারটাতে 1:2 1:3 রিস্ক রিওয়ার্ড রেশিওতে প্রফিট পাওয়া যেতে পারে। হ্যাঁ ওকে, আচ্ছা জি জি। এই হচ্ছে অবস্থা। ভাই আর ওই ছোট ছোট শেয়ার যেগুলো আছে যেমন ফুয়াং সিরামিক, গোল্ডেন সন, এইগুলো কি একটু স্লো দিবে, আবার কেনার সুযোগ দিবে? ফুয়াং সিরামিকটা একটু দেখেন তো ভাই, সুযোগ দিবে কিনা নিচে নামার আবার কিনতে। ফুয়াং সিরামিক কিনেন আজকে, আমি আপনাকে রেট দিই, রেট ধরাই দেন, কিনবেন? ফুয়াং সিরামিক আপনি এই জায়গাতে কিনেন, আজকে সকালবেলাতে রেট বসাবেন 11 টাকা নামাই। আমি কিন্তু এটা লাইভে দিব, লাইভ বলছি, ট্রেড আওয়ারের আগেই দিব। জি জি 11 টাকা 90 পয়সায় জি বাই বসান এই শেয়ারটাতে। এই শেয়ারটাতে একটা ঝামেলা না থাকলে এই শেয়ারটা আমি করতাম, আমি আজকে বাছাই করতাম। কেমন? এই শেয়ারটাতে একটা ঝামেলা আছে। কি ঝামেলা? এই শেয়ারটাতে একটা শক্ত কি রেজিস্ট্যান্স, ঝামেলা ভাই এটা? এই শেয়ারটাতে একটা শক্ত রেজিস্ট্যান্স আছে। ও সামনে রেজিস্ট্যান্স 1280। 12 টাকা 30 পয়সা। বুঝতে পারছেন? ও 12 টাকা 30 পয়সাতে তাহলে এটা শক্ত। এই সপ্তাহ এই উইকে সে 12-30 উপরে আজকে দাঁড়াক, দুইটা তারপর হচ্ছে বাই ঘটনা করার ঘটতে চোখ দাও। পারে এটা নিয়ে। আজকে আপনার এই ফোয়াং সিরামিক দুটো ঘটনা ঘটাতে পারে। একদম শুরুতেই ওপেন হয়ে ধাম করে সার্কিট লেগে যাবে, সেক্ষেত্রে ধরার দরকার নাই। কারণ আমরা দেখতে পাচ্ছি আমাদের এই জায়গাতে 12 টাকা 40 পয়সাতে শক্ত রেজিস্ট্যান্স, শক্ত রেজিস্ট্যান্স। কেমন? তো এটা পার করার পরে রিটেস্ট করতে আসলে পরে তখন আমরা এটা নেক্সট টার্গেট দিতে পারবো 15 টাকা 50 পয়সা। তাহলে পরে আমরা দুইভাবে কিনতে পারি শেয়ারটাকে, একটু ঝুঁকি নিয়ে একটু অন্যরকম চিন্তা ভাবনা করে যে আজকে আমি সকালবেলাতে শেয়ারটাতে বাই রেট বসাবো 11 টাকা 80 পয়সা, আমাকে দিলে দিক, না দিলে না দিক। এগারো কোনটাতে? আশি ফোয়াং সিরামিক, এগারো ফোয়াং আশি এগারো জি জি নব্বই এই রেটে জি বসাবো। জি জি আমার জি জি স্টপ লস সেট করে রাখবো আমি হচ্ছে 11 টাকা 40-এ। আচ্ছা বুঝতে পারছেন তো? এগারো টাকা জি চল্লিশে ভাই স্টপ লস সেট করে রাখবো, 11 টাকা 40-এ স্টপ লস থাকবে, আর আমি কিনবো হচ্ছে 11 টাকা 80 পয়সায়। যদি স্টপ লস হিট করে তাহলে বাই, কিন্তু যদি ও উপরের দিকে ওঠার চেষ্টা করে তাহলে নো বাই। আচ্ছা ওকে জি ওকে ভাই। ওকে, ঠিক আছে। আর আর গোল্ডেন সানটা ভাই আপনার ছিল, এটা কি প্রফিট বুক করতে হবে 12 টাকা 20 পয়সায়? গোল্ডেন সান নিয়ে আমি কোনো মন্তব্য করব না, এটা আমাদের আছে তো, এটা থাক। এটা নিয়ে জি জি পরে জি জি আপনার জি সাথে জি জি
কথা বলবো বুঝতে এই পারছি। হচ্ছে অবস্থা তাহলে তো। মার্কেট কি আজকে আজকে কি উইকলি ভাই? আরেকটা হচ্ছে আওয়ারলিতে মার্কেট তো একটু মানে ক্যান্ডেল তো নিচের দিকে আওয়ারলিতে। সেক্ষেত্রে কি মার্কেট আজকে লাল থাকার সম্ভাবনা আছে? আশিক আবারও বলি, মার্কেট একটা শার্প মুভ দিয়েছে, মার্কেট 5,140-এ নেমে আসার সম্ভাবনা সমূহ। 618 ফিবোনাকির, আচ্ছা, আচ্ছা। ফিবোনাকি জি, সিক্স জি, ওয়ান জি, জি। এইটে আমরা তো হ্যাঁ ফিবোনাকি 618-এ মার্কেট নেমে আসার হ্যাঁ, সম্ভাবনা আছে, যেটা 5,147 এরকম লেভেলে। এটা আসাটা খুব অন্যায় কিছু হবে না মার্কেটের জন্য। সেটা কি আপনি ধরবেন না? হবে বুঝি না? নাই কোনটা। ধরেন আমি বলছি যে ধরেন 61.8 যদি কারেকশন হয় তাহলে রিটেস্ট পুল ব্যাক তো 161.8 সেটা কি হতে পারে না? না হতে পারে, তখন সেটা আমরা বিবেচনা করে দেখবো আপাতত। সেটা পরে পরে হ্যাঁ, পরে, আপাতত পরে আমি চিন্তা। ডাউন দেখতেছি। আমি জি, এখানে ডাউন দেখতেছি, আমি ডাউন তখন দেখি। এখানে গাঁটলি প্যাটার্ন ফেলাতে পারি ফিরিয়াতে, এই হারমোনিক গাঁটলি প্যাটার্ন ফেলাবো এখান থেকে। এটা যদি নামে জাস্ট এখানে আমার 618 থেকে যদি নেমে আসে এখানে, এখান থেকে তখন আমি জি গাঁটলি ভাই। প্যাটার্ন তুলে তখন আমি ঠিক পরবর্তী আছে, পর্যায়ে মার্কেটকে পাঁচ হাজার ঠিক পাঁচশো আছে। পঞ্চাশ এরকম জায়গাতে নিয়ে যেতে পারবো। ওকে, থ্যাংক ইউ আশিক সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম।